দিই নাই। অলরেডি 3 বার বন্ধ হয়ে গেছে এন্ড আমার ক্যামেরাতে 1 ফোঁটা চার্জ নাই, 10% চার্জ আছে। Hello everyone, assalamu alaikum and welcome back to my channel. So today is almost 8th, I guess 8th. একটা জিনিস ভাবতেছিলাম যে এখন রমজান মাস চলে অ্যান্ড মশাদারও বোঝা উচিত যে ইটস রমজান মাস, রোজা রাখো তোমরা, ঠিক আছে? দরকার ইফতারও করবা না, সারাদিন মশার কামড় খাইতেছে। Hello everyone, assalamu alaikum and welcome back to my vlog. I'm Adila's world. How are you all? I hope you all are doing very well by the grace of Almighty Allah. I'm doing also alhamdulillah very well. 8th Ramzan. So আমি ফার্স্ট ডে একটা ভিডিও করছি বাট ওইটার ব্যাপারে নাই বলি, ওইটা সো আজকে যে ভিডিওটা, আজকে কোনো ভ্লগ টাইপের না, আজকে হচ্ছে আমার রমাদানের মোস্ট ফেভারিট একটা ডিশের রেসিপি টাইপের আজকে একটা ভিডিও। অ্যান্ড আমার ক্যামেরাতে 1 ফোঁটা চার্জ নেই, 10% চার্জ আছে। এটার ভিতরে আমি জাস্ট ইন্ট্রোটা শ্যুট করতেছি অ্যান্ড আমি এটাকে আবার চার্জে দিব। অলরেডি 3 বার বন্ধ হয়ে গেছে, আর হবে না। সো নাও লেটস স্টার্ট ইট এন্ড বাই। ওকে, সো ভিডিও শুরুতে আমি বলছি যে আজকে হচ্ছে ভ্লগ না বাট একটা কাইন্ড অফ রেসিপি টাইপের ভিডিও। সো যেটাতে আমি হচ্ছে আমার মোস্ট ফেভারিট ডিশ ইফতারেরটা বানাচ্ছি, বাট ডিশটার নাম কি সেটা আমি বলি নাই। ডিশটার নাম হচ্ছে সমোচা। এমনভাবে বলতেছি মানে আপনারা কেউ জীবন আসলে নেই। তো যাই হোক, এখন হচ্ছে আমি ভেজিটেবলগুলো নিয়ে নিয়েছি। ভেজিটেবল ছিল হচ্ছে আলু, গাজর, পেঁয়াজ, এই তো কাঁচামরিচ। তো এখন হচ্ছে আমি গাজর আর আলুটাকে হচ্ছে গ্রেট করে নেব, এটার জন্য আমি গ্রেটার খুঁজতেছিলাম অ্যান্ড ওটা আমি পেয়ে ভীষণ খুশি উদযাপন করছি। দেন হচ্ছে আমি গাজরটাকে হচ্ছে পিল করে নিলাম। দেন আমি একটু ছুরির স্কিল দেখাতে দেখাতে যে এজেসগুলো আছে ওগুলো কেটে নিচ্ছি। দেন হচ্ছে আমি একে একে গ্রেট করা স্টার্ট করব। হ্যাঁ, তো এই তো এখানে হচ্ছে আমার পিল করা শেষ। দেন হচ্ছে আমি যে এই চামড়াগুলো আছে, এত মশা, তো এগুলাকে আমি হচ্ছে এখন ডাস্টবিনে ফেলে দিলাম। দেন হচ্ছে গ্রেটারটাকে ধুয়ে এখন আমি গ্রেট করা শুরু করে নিচ্ছি। অ্যান্ড এর মধ্যে হচ্ছে আমার সব গ্রেট করা শেষ। অলরেডি আমি 2 বার ক্যামেরা চেঞ্জ করছি, যেহেতু ইন্ট্রো আমি ক্যামেরা দিয়ে করছি। দেন এর আগের ভিডিওটা আমি ভাইয়ের ফোন দিয়ে করছি, এখন আমি আমার ফোন দিয়ে করতেছি 3 বার। অ্যান্ড এখানে হচ্ছে চিকেন চপ করে নিচ্ছি, মানে কিমা টাইপ করে নিচ্ছি। অ্যাজ মাচ ইউ ক্যান চপ ইট অ্যাকর্ডিং টু ইউ, তুমি করে নিতে পারো। দেন হচ্ছে গিয়ে এখন রান্না শুরু করবো। সো আমি পাতিল নিয়ে নিলাম, এরপর হচ্ছে চুলা জ্বালিয়ে দিচ্ছি, তারপর একটু সয়াবিন তেল দিলাম, তারপর হচ্ছে পেঁয়াজ দিয়ে দিচ্ছি একে একে। এই রেসিপিতে আমি সবচেয়ে বেশি যে ইনগ্রিডিয়েন্টটা ইউজ করেছি অ্যামাউন্ট হিসেবে সেটা হচ্ছে পেঁয়াজটাই হচ্ছে আই থিঙ্ক সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট রেসিপিতে। যত বেশি পেঁয়াজ দেওয়া যায় তত বেশি ইয়ামি হবে। সো দেন হচ্ছে পেঁয়াজ দেওয়ার পর হচ্ছে গিয়ে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। দেন স্বাদ মতো লবণ, এরপর সবগুলোকে একটু সতে করে নিচ্ছি। এরপর হচ্ছে একে একে চিকেনগুলো দিয়ে দিলাম। চিকেনগুলো আগে দিতে হবে কারণ সেগুলো হচ্ছে কুক হওয়ার একটা বিষয় আছে, নাহলে কাঁচা রয়ে যাবে। সো এগুলো আগে দিতে হবে। সবজিগুলোর সাথে দেওয়া যায় বাট আমি দিইনি, আমি জানি না কেন, এটা আমার ইচ্ছা, আমার তখন ইচ্ছা জানি না কেন। তো এখানে আমি একটু চেহারা দেখাই দিচ্ছি যে কেমন লাগতেছে। এরপরে হচ্ছে আমি এখন ভেজিটেবলগুলো দিয়ে দিচ্ছি।
শুরুতে দিলাম গাজর, তারপর হচ্ছে আলু, এরপর পুরোটা দিয়ে নিলাম। আর আমি প্রত্যেকটা সেকেন্ড পর পর কিছু একটা হাতে লাগলেই হাত ধুই, ঠিক মানে এই যে আগেও একবার হাত ধুইছি, এখন আবার হাত ধুইছি। তারপর এখন হচ্ছে সবগুলা ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এরপর হচ্ছে মশলা দেওয়ার পালা। শুরুতেই দিয়ে দিব হচ্ছে ব্ল্যাক পেপার। আমি কি মশলা দিছি আমি আগেই বলে দেই। আমি জিরা দিছি, ব্ল্যাক পেপার দিছি, একটা ম্যাগি সাদা ম্যাজিক দিছি আই গেস, আর হচ্ছে সিনামন পাউডার অ্যাজ মাচ আই রিমেম্বার। সো এখন হচ্ছে আমি ফ্রিজ থেকে সস নিয়ে আসছি 2টা, একটা হচ্ছে হট টমেটো কেচাপ অ্যান্ড আর একটা হচ্ছে সয়া সস। শুরুতেই হচ্ছে টমেটো সসটা দিয়ে দিচ্ছি। এটাও একদম আপনাদের ইচ্ছা মতো, আমি কোনো মেজারমেন্ট রাখি নাই, আপনারা দেখতেই পাচ্ছেন যে জাস্ট এমনি দিয়ে দিছি। আর এটাও আমি ভাবছি তো 1 চামচ দিব, বাট দেওয়ার আগেই সব নিচে পড়ে গেছে, সো আর কি দিব ওইটাই, আর এক্সট্রা একটু দিলাম। এরপর হচ্ছে যেটা বললাম যে ম্যাগি স্বাদে যেটা মশলা একটা দিয়েছি। এরপর আবার হচ্ছে একটা ডিম দিচ্ছি। ডিমটা দিতেও পারেন নাও দিতে পারেন, বাট দিলে টেস্টটা ভালো আসবে। সো এরই মাঝে হচ্ছে আমার পুরটা বানানো শেষ, পুর ডান। অ্যান্ড এরপর হচ্ছে আমি শীটটা রেখে দিচ্ছি। সো এই তো, এরপরে আমি কথা বলি, শুনেন কি বলি। ওকে, সো আমার যেই ভিতরের ফিলিংটা ওইটা বানানো অলমোস্ট ডান। অ্যান্ড আমি তো ডানই বলছি, হ্যাঁ, অ্যান্ড তোমাদেরকে ফাইনাল লুকও দেখাইছিল, বাট আই ওয়াজ থিঙ্কিং যে কিছু একটা মিসিং, সামথিং ইজ মিসিং। আই ওয়াজ আন্ডারস্ট্যান্ডিং দ্যাট হোয়াট ইজ মিসিং। সো অবভিয়াসলি অ্যাজ অলওয়েজ আমি আম্মুকে ডাকি অ্যান্ড হচ্ছে আম্মুকে বলি যে দেখতে কি হয়েছে এখানে, বা কি কোনো কিছু প্রবলেম আছে কিনা। দেন আম্মু বলতেছে আমাকে যে আমি জিঞ্জার গার্লিক পেস্ট, আদা রসুন বাটা দিছি কিনা। আমি পুর বানায় চলে আসছি, আমি আদা রসুন দিই নাই। সো দ্যাটস দ্য ফ্যাক্ট যে বাইরে থাকলে দিতাম, বাট ফ্রিজের ভিতরে ছিল কারণ আমার চোখে পড়ে নেই অ্যান্ড আমার মনেও নেই, অত বেশি রান্না করা হয়নি ইদানিং, এই কারণে একদম ভুলে যাচ্ছি সব কিছু। সো যাই হোক, দেন আম্মু ওগুলা দিয়ে একটু ঠিকঠাক করতেছে এখন, মানে আমি চলে আসছি। অ্যান্ড ওই যে শীতটা বের করে রাখছি, যখন পুরটা ফুলি রেডি হয়ে যাবে। শীতটা হচ্ছে ডিপ ফ্রিজে যেহেতু ছিল, সো বের করে রাখছি যাতে একটু সফট হয়ে যায়, যেন এখন মানে ওগুলোকে আমি আলাদা করতে পারি এই কারণে। আর এখন হচ্ছে 4:14 বাজে অলমোস্ট। তো একটু পরে আজান দিয়ে দিবে আসরের, আমি নামাজটা পড়ে দেন বানানো শুরু করব। তো বাই, এখনকার জন্য আল্লাহ হাফেজ। So I was thinking about one thing, that it's Ramjan মাস, এখন রমজান মাস, রাইট? So dear Mosha জাতি, try to understand যেটা রমজান মাস, এই মাসে রোজা রাখতে হয়, আর তোমরা রোজা রাখো, দেখাইলে ইফতারও করবা না, বুঝছো? সারাদিন রক্ত জুস, সারাদিন মজার কামড় খাইতেছি ভাই, প্লিজ রোজা রাখ। সো জোকস সাইড, বাট এখন আমি নামাজ পড়ে নিছি, সব কিছু ডান। অ্যান্ড এখন আমার যে শীটটা রয়েছে ওইটা অনেক সফট হয়ে আসছে, এবং ইজিলি খোলা যাচ্ছে। সো আমি এখন এক এক করে সমুচাগুলো বানানো শুরু করছি। শুরুতেই একটু পুর নিয়ে সেগুলোকে ট্রায়াঙ্গেল শেপে ভাঁজ করে এক এক করে সমুচা বানিয়েছি। অ্যান্ড সমুচা বানানোর প্রসেসটা ইজ রিয়েলি ভেরি ভেরি ইজি, যারা বানাইছেন তারা জানেন। অন্যান্য অনেক কিছু থেকে সমুচা ইজ ওয়ে মোর ইজিয়ার। সো এই তো, তারপর আমি একবার দেখায় দেব
যদিও সাথে কেউ ছিল না শ্যুট করার জন্য, সো এই ফুল ভিডিওটা আমি একা শ্যুট করছি অ্যান্ড 3টা ডিভাইসে করছি, 3বার করছি। এগুলা সব কালেক্ট করে, সব এডিট করে, সব কেটে ছিঁড়ে মানে আমার এই ভিডিওটা এডিট করতে অলমোস্ট 3 hour প্লাস লাগছে। সো প্লিজ এই ভিডিওতে একটা লাইক করবেন। এই রমজান মাসে আমি এতক্ষণ ধরে এই ভিডিওটা এডিট করতেছি কাদের জন্য? শুধুমাত্র আপনাদের জন্য। প্লিজ একটা লাইক কমেন্ট করতে কী যাবে আপনাদের বলেন তো? এই যে আমি এখানে আরেক দেখাও দিয়েছি যে কীভাবে শেপটা নেবেন। সো এখন এক এক করে আমি সবগুলো সমুচা বানিয়ে নিচ্ছি। দেন হচ্ছে গিয়ে এগুলোকে আমি তেলে ফ্রাই করে নিই। এই শিটগুলো কী হয় যে তেলে ফ্রাই করলে না অনেক বেশি তেল এগুলোর ভিতরে চুপসে থাকে। সো আমি এইগুলা প্রেফার করি অলওয়েজ এয়ার ফ্রায়ারে করার জন্য। অনেক ভালো হয় এয়ার ফ্রায়ারে, খুবই ক্রিস্পি হয়, একদম কোনো প্রবলেম হয় না খেতে। অ্যান্ড আমরা এখন ইফতারিতে অনেকগুলো আইটেমই এয়ার ফ্রায়ারে করি অ্যান্ড ইভেন অল্প একটু তেলে ভেজে দেন হচ্ছে এয়ার ফ্রায়ারে বাকিটা করে নিই। এভাবে আমরা করি, একদম যতটুকু পসিবল হয় অয়েল ফ্রি খাওয়ার চেষ্টা করছি। অ্যান্ড এখানে ইফতার করা হচ্ছে, ইফতারের সময় এত বেশি ভিডিও করি না আমি। তো এরপরে আর কি ইফতার শেষ করে পানি খেয়ে নিচ্ছি। অ্যান্ড এরই মাঝে আমার ভিডিও শেষ হয়ে গেলো। কেমন লাগলো আপনাদের কাছে কমেন্ট সেকশনে জানাবেন। আই হোপ ভালো লেগেছে। এটাই ছিল আজকের ভিডিও অ্যান্ড আই উইল সি ইউ গাইস ইন মাই নেক্সট ভিডিও। টিল দেন টেক কেয়ার, বাই, আসসালামু আলাইকুম। ডু সাবস্ক্রাইব অ্যান্ড hit the bell icon. Bye.